আজকে শ্বশুরবাড়িতে পরিবারের সবার সাথে ইফতারি করলাম। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবসময় আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা দেখছেন অবশ্যই যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং ফলো করে দেবেন। সাথে শেয়ার করতেও যেন ভুলবেন না। আজকে শ্বশুরবাড়িতে পরিবারের সবার সাথে ইফতার করলাম বলতে আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ননদের জামাই হচ্ছে, ননদের ছেলে মেয়ে সবাই আসছিল। আর আমার শ্বশুরবাড়ির সবাই আমরা একসাথে আজকে ইফতার করলাম। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা অনেক মানুষ, আর একসাথে ইফতার করলে কিন্তু খুবই ভালো লাগে। সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই চলে যাবে, কিন্তু অনেক কিছুই থাকবে না, আবার অনেক কিছুই মনে থাকবে। এই ছোট ছোট আনন্দের কিছু মুহূর্তই কিন্তু আমাদের মনে থেকে যায়, মনে রয়ে যায়। সময় কিন্তু ঠিকই চলে যায় নদী স্রোতের মতোই, কারোর জন্য অপেক্ষা করে না। তো এই যে আনন্দ, একটা সবাই একসাথে হওয়া এতদিন পরে, এগুলাই থেকে যাবে। গল্প করতে করতে কিন্তু আমাদের প্রায় কাটা শেষ। আমি আর আমার বড় যা, আমরা দুজা মিলেই কিন্তু আজকে যেহেতু অনেক মানুষ, তো ইফতার অনেক, সেগুলো সব কেটে নিচ্ছিলাম এক এক করে। আর হচ্ছে আমার মেজো যা হচ্ছে রান্নাবান্না যে ওগুলো করতেছিল। এদিক দিয়ে কিন্তু ইফতারি কিন্তু কাটা শেষ। তো এখানে হচ্ছে তরমুজ, পেয়ারা, তারপরে কলা, খেজুর, জিলাপি, এগুলো কিন্তু সব একদম কেটে আমরা রেডি করে নিয়েছিলাম। কারণ যেহেতু এতগুলো মানুষ, আগে আগে যদি না করা হয় তখন কিন্তু তাড়াহুড়া লেগে যায়। তো সব কিছু এর জন্য আস্তে ধীরে আগে ভাগে আমরা করে নিয়েছি, যাতে তাড়াহুড়া না করতে হয়। আমরা কিন্তু টেবিলে খাওয়া দাওয়া করবো না, যেহেতু অনেক মানুষ আমরা আজকে, তো আমরা আজকে নিচে বসবো। তো ছোটোখাটো একটা ইফতার পার্টি কিন্তু আজকে আমাদের হয়ে গেল, এত মানুষ। তো সব কিছু এখন রেডি, একটু পরেই কিন্তু আজান দেবে। এর মধ্যে হচ্ছে আমাদের বাসার যে বাচ্চারা আছে, বাচ্চা সদস্যরা, ওরা হচ্ছে সব ইফতারগুলোর প্লেটগুলো রেডি করতেছিল। তবে একটা কথা, আমার হাজব্যান্ড কিন্তু আজকে ছিল না। আমার শ্বশুরবাড়ির পরিবারের আজকে আমরা সবাই ছিলাম, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। যাই হোক, খুব খারাপ লাগতেছিল, কারণ বাড়ির সবাই একসাথে কিন্তু সেই ছিল না। কেন জানি একটু খারাপ লাগতেছিল। আসলে যার হাত ধরে এই বাড়িতে আসা, কিছু কিছু আনন্দের মুহূর্ত বা এমনিও যদি কোনো বিশেষ মুহূর্ত থাকে, সে যদি পাশে না থাকে আসলেই কিছু ভালো লাগে না মন থেকে। সে যেহেতু অফিসে ছিল, তো কিছুই করার নাই, চাকরি তো করতেই হবে। কিন্তু কেন জানি খারাপ লাগাটা মাঝে মাঝে মেনে নিতে কষ্ট হয়। বাস্তবতা এটাই, বাস্তবতা সবাইকে মেনে নিতে হয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এদিক দিয়ে কিন্তু মুড়ি মাখানোর জন্য সব কিছু আগে রেডি করে নেওয়া হইতেছে। এখানে পেঁয়াজ মরিচ ডলা হয়েছে, আর এগুলো হচ্ছে ভাজা পোড়া সব ভেঙে নিয়েছে। এখানে হচ্ছে মুড়ি দিয়ে দেওয়া হবে পরে, ফল খাওয়ার পরে। তো অফ ক্যামেরায় কিন্তু আমাদের ইতিমধ্যে আজানো শেষ, প্রায় ফলও খাওয়া দাওয়া শেষ। আসলে ইফতারের সময় এত ভিডিও করা যায় না, তারপর যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফাইনালি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।